হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা কি কখনো রুটির নৌকা দেখেছ? হ্যাঁ, ঠিকই শুনেছ। নদীতে ভেসে আসা এক জাদুকরী রুটির নৌকা, যে নৌকাটি শুধু পথ চেনে না, মানুষের মতো কথা বলতেও জানে। চলো তাহলে শুরু করি আজকের অদ্ভুত এক রূপকথার গল্প। গল্পটা অতি দরিদ্র চাষী কানাই আর তার স্ত্রী কুসুমের। ঝড়ের রাত, ঘরে এক দানা চাল নেই, পেটে ক্ষুধার আগুন জ্বলছে। ঠিক তখন উঠোনের জমা জলে ভেসে আসলো ধোঁয়া ওঠা গরম এক বিশাল রুটি। কাছে গিয়ে তারা দেখল, এ তো শুধু রুটি নয়, আস্ত একটা নৌকা। কানাই যেই না ক্ষুধার্ত পেটে সেই রুটি ছিঁড়তে যাবে, অমনি নৌকাটি গম্ভীর গলায় বলে উঠল, খবরদার কানাই, আমাকে খেলে চিরকাল অভাবী থেকে যাবে, কিন্তু যদি আমার ওপর চড়ে মাঝ নদীতে যাও, তবেই খুঁজে পাবে আসল জাদুর খনি। কানাই আর কুসুম অবাক হয়ে সেই রুটির নৌকায় চড়ে বসল, কিন্তু মাঝ নদীতে যেতেই নৌকাটি হঠাৎ ডুবতে শুরু করল। রুটির নৌকা কি তবে কানাইকে মারার কোনো ফাঁদ, নাকি জলের নিচে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে পুরো গল্পটি দেখতে হবে। চলো তাহলে মূল গল্পে ঢুকি। গল্পের শুরুটা তো শুনেছ, কিন্তু আসল রহস্য তো দানা বাঁধতে শুরু করল মাঝ নদীতে গিয়ে। কানাই আর কুসুম যখন সেই ধোয়া ওঠা রুটির নৌকায় চড়ে বসল, তখন তাদের মনে ছিল পাহাড় সমান আশা। ভাবছিল, এই বুঝি কষ্টের দিন শেষ হলো। নৌকাটা ঢেউয়ের তালে তালে অদ্ভুত এক ছন্দে দুলতে দুলতে এগোচ্ছিল। কানাই খেয়াল করল, বাইরের জল যতটা ঠান্ডা, রুটির নৌকার ভেতরটা ঠিক ততটাই আরামদায়ক গরম। কুসুম নৌকার এক কোণে বসে চারদিকে তাকাচ্ছিল। চারদিকে ঘন অন্ধকার, শুধু মাঝে মধ্যে বিজলি চমকালে দেখা যাচ্ছে উত্তাল নদীর ভয়ঙ্কর রূপ। হঠাৎ নৌকাটা মাঝ নদীতে গিয়ে স্থির হয়ে গেল। কানাই বৈঠা মারতে চেষ্টা করল, কিন্তু কাজ হল না। ঠিক তখনই সেই গম্ভীর কণ্ঠস্বর আবার ভেসে এলো, কানাই, অনেক তো হলো, এবার একটু স্থির হয়ে বসো। তুমি কি জানো, এই নদীর নিচে কত মানুষের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, যারা অনেক আশা নিয়ে এই জাদুর নৌকায় চড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। কুসুমের গলার স্বর চেঞ্জ হয়ে এলো। কেন পারেনি গুনিম বাবা? মানে, রুটির নৌকা কি তবে আমাদের গন্তব্যে নিয়ে যাবে না? নৌকাটি তখন অদ্ভুত এক হাসি দিয়ে বলল, গন্তব্যে তো নিয়ে যাবই, কিন্তু তার আগে একটা ছোট্ট পরীক্ষা আছে। তোমরা কি জানো, এই মুহূর্তে হাজার হাজার মানুষ তোমাদের এই করুণ কাহিনী দেখছে, অথচ দেখেই তারা চলে যাচ্ছে। 1% মানুষও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। যারা সাবস্ক্রাইব করবে না, তাদের ভাগ্যও তো তোমার ওই ভাঙা নৌকার মতো মাঝ নদীতে ডুবে যাবে। তাই জলদি করে সাবস্ক্রাইব আর লাইক করে দাও, নয়তো জাদুর দরজা কিন্তু খুলবে না। কানাই আর কুসুম তো থরথর করে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই নদীর মাঝখানে এক বিশাল ঘূর্ণি তৈরি হল। রুটির নৌকাটা সেই ঘূর্ণির চারদিকে ঘুরতে শুরু করল। কানাই দেখল, নৌকার সেই গরম রুটিগুলো এখন আর নরম নেই, সেগুলো কেমন যেন শক্ত পাথর হয়ে যাচ্ছে। আর সেই রুপির ফাটল দিয়ে বেরিয়ে আসছে অদ্ভুত সব লাল রঙের বিষাক্ত পোকামাকড়। কুসুম চিৎকার করে উঠল, কানাই দেখো, নৌকাটা মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে। কানাই নিচু হয়ে দেখল, রুপির নৌকার ভেতরে যে সবজি আর পায়েস ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে পচে কালো রক্তে পরিণত হয়েছে। আর সেই রক্তের মধ্যে থেকে একটা কঙ্কালসার হাত বেরিয়ে এসে কানাইয়ের পা জড়িয়ে ধরল। কানাই ভয়ে চিৎকার করে পিছিয়ে যেতেই দেখল, সামনে কোনো সোনার পুরী নেই। সেখানে জলের ওপরে ভাসছে একটা পুরনো জমিদার বাড়ি, যা অর্ধেকটা জলের তলায় ডুবে আছে। আর সেই বাড়ির জানলা দিয়ে হাজার হাজার প্রদীপ জ্বলছে আর নিভছে। নৌকাটি শেষবারের মতো বলল, স্বাগত কানাই, এটাই তোমার গন্তব্য। এখানে ধন সম্পদ তো পাবেই, কিন্তু ফিরে যাওয়ার পথটা কি খুঁজে পাবে? বলতে বললেই সেই বিশাল রুটির নৌকাটি মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। কানাই আর কুসুম ছিটকে পড়ল
সেই পচা রক্তের মতো কালো জলে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা ডুবে গেল না, বরং তারা জলের ওপর দিয়ে হেঁটে সেই রহস্যময় বাড়ির দিকে এগোতে লাগল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। আর সেই বাড়ির ভেতরে কানাই আর কুসুমের জন্য কি অপেক্ষা করছে? তারা কি আদৌ কোনো সোনাদানা পাবে, নাকি নিজেদের প্রাণটাই সেখানে সঁপে দিতে হবে? আর রুটির নৌকার সেই রহস্যময় কথাগুলো কি সত্যি হবে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই হাড় কাঁপানো রুটির নৌকা গল্পটি? গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই কমেন্টে পার্ট 2 লিখে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, আর খারাপ লাগে তবে ডিসলাইকও করতে পারো। আমাদের গল্প জগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। আর তুমি যদি এমনই সব ইউনিক আর রহস্যময় রূপকথার গল্প, ভূতের গল্প বা ঠাকুরমার ঝুলি দেখতে পছন্দ করো, তবে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দিন, এই গল্পেরই পরবর্তী পর্ব নিয়ে, অথবা নতুন কোনো ঠাকুমার ঝুলির বিশেষ পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থেকো আর সাহসী থেকো। সবাইকে অনেক অনেক শুভকামনা।